আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস মাইগ্রেট করতে পারেন। ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন বিভিন্ন সময়ে প্রয়োজন হয়। আমরা হয়তোবা রিব্র্যান্ডিং করতে চাই আমাদের কোম্পানিকে বা ডোমেইনকে আমরা অন্য ডোমেইনে পরিবর্তন করে নিতে চাই। সেক্ষেত্রে আমাদের আসলে রিব্র্যান্ডিং বা মাইগ্রেশনটা প্রয়োজন হয়। সো আজকে দেখিয়ে দেবো খুব ইজি মেথডে আপনি কিভাবে মাইগ্রেট করতে পারেন। সো চলুন শুরু করি। প্রথমে আমরা আমাদের cPanel লগ ইন করে নিব। যেই cPanel থেকে আসলে আমরা ডাটা ট্রান্সফার করে অন্য cPanel নিয়ে যেতে চাই, মানে আপনার ওল্ড cPanel। সো আমি এখান থেকে জাস্ট লগ ইন করে নিব। সো লগ ইন করার পর প্রথমে আমরা আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব। আমরা একটু নিচে স্ক্রল করলেই ফাইল ম্যানেজার অপশনটা পেয়ে যাব, অথবা আমরা সার্চ করতে পারি। সো ফাইল ম্যানেজার যাওয়ার পর আপনার সকল ডোমেইন এবং তাদের ডাটা এবং ফোল্ডারগুলো শো করবে। এখন আমি মেইন ডোমেইনের ডাটা ট্রান্সফার করব, এই কারণে আমি পাবলিক HTML এর সকল ডাটাগুলো আমার ট্রান্সফার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সব ফাইলগুলো। আমরা প্রথমেই আমাদের যে wp-config.php এই ফাইলটা আছে, এটিকে আমরা এডিটে গিয়ে বা ভিউ করে আমরা কোডটা দেখব। বেসিক্যালি কোডের মধ্যে আমরা ডাটাবেসের নামটা খুঁজে বের করব। এটা ডিবি, তারপর ডিবি নেম নামে থাকবে, ডিবি নেম, ডিবি ইউজার এগুলোর নামে থাকবে, এবং পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন। এইটা নিয়ে আমরা জাস্ট আমাদের যে php-myadmin থাকবে ডাটাবেসের, এখানে php-myadmin এটির মধ্যে চলে যাব। সো এটিতে যাওয়ার পরে এখানে দেখেন আমার ডাটাবেস কিন্তু একটাই, অনেক ক্ষেত্রে আপনার একাধিক ডাটাবেস থাকতে পারে। সে কারণে প্রথমে আপনি wp-config থেকে আপনার ডাটাবেসের নামটা দেখে নেবেন। সো এখানে দেখুন আমার ডাটাবেসটা আছে। সো আমরা এটা এক্সপোর্টে চলে যাব। এক্সপোর্টে যাওয়ার পরে এখানে এই যে এক্সপোর্ট করে নেব, যেভাবে আছে সেভাবেই, আর কোনো কিছু করার প্রয়োজন নাই এখানে। সো এটা আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করার পর এখন আমাদের এই যে ফাইলগুলো আছে এগুলো আমরা সিলেক্ট অল দিব। এক মিনিট, আমরা জাস্ট সেটিংস থেকে শো হিডেন ফাইলস এখানে ক্লিক করে সেভ করব। সেভ করার পরে আমাদের সবগুলো হিডেন ফাইল যা আছে সেগুলো শো করবে। সো আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট অলে দিব এবার, তারপর কম্প্রেস। তো কম্প্রেসে ক্লিক করে আমরা জিপ করে নেব। তো দেখুন আমাদের একটা জিপ ফাইল তৈরি হয়ে গিয়েছে। এর ক্ষেত্রে কি হয়, আপনার যে ফোল্ডারটা প্রথমেই থাকে সেই নামে আসলে জিপ ফাইলটা তৈরি হয়ে যায়। সো আমরা এই ফোল্ডারটা ডাউনলোড করে নেব। তো এখানে কিছু সময় লাগবে, আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোডটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা আমাদের ফোল্ডার থেকে এই ফাইলগুলো দেখে নিতে পারি। এই যে এখানে দেখুন, এখানে একটা জিপ ফাইল এবং ডাটাবেসটা থাকবে। সো এই দুইটা জিনিস আপনার প্রয়োজন হবে যখন আপনি মাইগ্রেট করবেন অথবা ডাটা ব্যাকআপ রাখবেন সেক্ষেত্রে। সো আমরা এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমরা যে অন্য cPanel থাকবে সেটিতে লগ ইন করে নেব। সো এই ক্ষেত্রে আমি withpd.host এই ডোমেনটা আসলে ব্যবহার করব, বা এই হোস্টিংটা ব্যবহার করব। এটার ক্ষেত্রে আমরা প্রথমে লগ ইন করে নেব। তো cPanel এ লগ ইন করার পর আমরা নিচে স্ক্রল করব, আগের মতোই আমরা ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারের পাবলিক HTML এ যেহেতু আমি এটা ট্রান্সফার করব, সে কারণে আমি পাবলিক HTML টা সিলেক্ট করব। এখানে দেখুন আমার খালি ফোল্ডার, কোনো ফোল্ডার নাই বা কোনো ফাইল নাই। সো এখানে আমরা ওই যে জিপ ফাইলটা করেছি সেটি আপলোড করব। আপলোড করার জন্য আমরা এই যে আপলোড এখানে ক্লিক করব। তারপর আমরা এই যে জিপ ফাইল যেটা রয়েছে সেটি আপলোড করে দেব, এবং এর পাশাপাশি আমরা একটি ডাটাবেস তৈরি করে নেব। তো ডাটাবেস তৈরি করার জন্য আমরা ফাইল ম্যানেজারের একটু নিচেই ডাটাবেসের অপশন পাবো, এখান থেকে আমরা ডাটাবেস উইজার্ড এই অপশনটা ব্যবহার করব। সো এখানে একটা ডাটাবেসের নাম দিতে হবে। আগের ডাটাবেসের নাম কি ছিল সেটি আসলে এখানে কোনো ম্যাটার করে না, আপনি যেটা দেবেন সেটাই হবে। সো আমি জাস্ট টেস্ট দিয়ে দিলাম। টেস্ট দেওয়ার পরে আমি জাস্ট নেক্সট স্টেপ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাকে এখন বলবে আপনার যে ইউজার দিতে বলবে আর কি, ডাটাবেসের যে ইউজারটা সেটা দিতে বলবে। সো আমি একই রাখবো, টেস্ট লিখে দিব, এবং যে ডাটাবেসের নেমটা থাকবে বা ডাটাবেসটা থাকবে সেটাই আমি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করছি। তবে আপনারা একই জিনিস পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না, এখান থেকে পাসওয়ার্ড জেনারেটর ব্যবহার করে আপনারা নতুন পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন বা নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারেন। তারপর আমরা ক্রিয়েট ইউজারে ক্লিক করব।
তারপর অল প্রিভিলেজ এখানে ক্লিক করব, তারপর হচ্ছে মেক চেঞ্জেস এ ক্লিক করব। সো মেক চেঞ্জেস এ ক্লিক করার পরে এরকম শো করবে, তার মানে হচ্ছে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমরা cPanel ব্যাক আসব। cPanel ব্যাক আসার পর আমরা একটু নিচে স্ক্রল করে phpMyAdmin এ চলে যাব। তো ডাটাবেসে আসার পর আপনি আপনার যে ডাটাবেসে এটা ইম্পোর্ট করতে চান, আপনি যে ডাউনলোড করেছিলেন SQL ফাইলটি, সেটি এখানে আপলোড করবেন। সো এটি করার জন্য আপনি প্রথমে আপনার ডাটাবেসে ক্লিক করবেন, তারপর ইম্পোর্টে ক্লিক করবেন, এখান থেকে চুজ ফাইলে ক্লিক করতে পারেন, তারপর এখানে যে SQL ফাইলটা আছে সেটি এখানে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন, তারপর নিচে এসে ইম্পোর্টে ক্লিক করবেন। এই ফাইলটা আপলোড হয়ে যাক, আমাদের হচ্ছে যে জিপ ফাইলটা ছিল সেটি আপলোড কমপ্লিট। সো আমরা এটিতে একটু কনফিগার করব। সো কনফিগারের জন্য আমাদের জিপ ফাইলটা আছে এটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্টে ক্লিক করব, তারপর আবার এক্সট্রাক্ট ফাইলসে ক্লিক করতে হবে বেসিক্যালি। তারপর হচ্ছে আমরা ক্লোজে ক্লিক করব অ্যান্ড এটা চাইলে আমরা ডিলিট করে দিতে পারি, এটার কোনো প্রয়োজন নাই। এখন আমরা যে wp-config.php এটির মধ্যে আমাদের একটু কাজ রয়েছে, আমাদের হচ্ছে কনফিগারেশন বাকি আছে। সো আমরা wp-config ফাইলটা এডিটে ওপেন করে নিব, তারপর হচ্ছে এখানে আমাদের যে ডাটাবেস নেম আছে সেটি এখানে পরিবর্তন করে দিয়ে দিব। তো ডাটাবেস নেম, ইউজার এবং পাসওয়ার্ড সবগুলোই আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে হবে। মাইগ্রেটের ক্ষেত্রে আপনাকে আপনি যদি ডাটাবেসের নাম, ইউজার নেম এগুলো পরিবর্তন করেন এবং পাসওয়ার্ড পরিবর্তন করেন, সেক্ষেত্রে আপনি wp-config.php ফাইল থেকেই আপনি এগুলো আপডেট করে নিতে পারবেন। তারপর আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। তো ফাইলটা দেখুন আমাদের সেভ হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের মূল cPanel-এ, তারপর আমরা ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটকুলাস এখানে ক্লিক করতে পারি, অথবা নিচে এসে ওয়ার্ডপ্রেসের যে সফটকুলাসের অ্যাপ আছে সেখান থেকেও সিলেক্ট করে নিতে পারি। এখানে ক্লিক করার পর আমরা স্ক্যানে ক্লিক করব। আমি আপনাদেরকে খুব ইজি মেথডগুলো দেখিয়ে দিচ্ছি। সো এখানে স্টার্ট স্ক্যানিং ফর ইনস্টলেশন এখানে ক্লিক করব। এখন দেখেন এখানে ওয়ার্ডপ্রেসটা কিন্তু পাওয়া গিয়েছে। সো আমরা এটা রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে ক্লিক করব। তারপর আমরা হচ্ছে এখানে এই যে অ্যারো আইকন আছে এটির মধ্যে ক্লিক করব এবং নিচে আসার পরে এই যে ডোমেইন নেমটা আছে, এখন দেখুন আমার ডোমেইন নেম এই হোস্টিংয়ের ক্ষেত্রে হচ্ছে withbd.host এবং আমার আগের ডোমেইন নেম ছিল onionbd.com। সো আমরা এটাকে পরিবর্তন করে দিতে হবে। তো আমরা এখানে ওয়েবসাইট ইউআরএল থেকে এটাকে আপডেট করে দিব। নিচে আসবো, সেভ সাইট ইনফো এখানে ক্লিক করলে এখন দেখুন আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা যদি একবার রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো, দেখুন আমার হচ্ছে সাইটটি কমপ্লিট। এবং এই জিনিসটা আমরা একইভাবে আমাদের ডাটাবেস থেকেও করে নিতে পারি। ডাটাবেস থেকে করার জন্য অপশন নামে একটি ডাটাবেস পাবেন, সো এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পরে এখানে দেখুন সাইট ইউআরএল, হোম ইউআরএল এগুলো এখান থেকেও আপনি পরিবর্তন করে নিতে পারবেন। আচ্ছা, সো আমরা এখন আমাদের যদি হচ্ছে সাইটটাতে ভিজিট করি, দেখুন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা কিন্তু ট্রান্সফার বা মাইগ্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।